গল্প ঢিপাই পণ্ডিত। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী ছিল। সেই হবুচন্দ্র রাজার একটা ভারী জবর পণ্ডিত ছিল। তার এতই বুদ্ধি ছিল যে তার পেটে অত বুদ্ধি ধরতো না। তাই তাকে দিন রাত নাকে কানে তুলোর ঢিপলি গুজে বসে থাকতে হতো, নইলে বুদ্ধি বেরিয়ে যেত। তুলোর ঢিপলি গুজতো বলে তার নাম হয়েছিল ঢিপাই পণ্ডিত। একদিন হয়েছে কি, হবুচন্দ্র দেশের জেলেরা একটা এঁদো পুকুরে জাল ফেলতে গিয়েছে। সেই পুকুরে কোত্থেকে একটা শুয়োর এসে ঝাঁঝি পাটার ভিতরে গা ঢাকা দিয়ে বসেছিল। জেলেরা জাল ফেলতে সে গিয়েছে তার মধ্যে আটকে। তারপর জাল টেনে তুলে সেই শুয়োর দেখতে পেয়ে তো জেলেরা ভারী আশ্চর্য হয়ে গিয়েছে। তাদের দেশে আর কেউ কখনো এমন জানোয়ার দেখেনি। তারা কিছুতেই ভেবে ঠিক করতে পারলো না এটা কি জানোয়ার। তারা জাল দিয়ে কত বড় বড় শাল, বোয়াল, কচ্ছপ ধরেছে, কিন্তু এমন জানোয়ারের কথা তো কখনো শোনেনি। যা হোক, তারা ঠিক করলো যে রাজা হবুচন্দ্রের সভায় নিয়ে এটাকে দেখাতে হবে। এই বলে সেই শুয়োরটাকে খুব করে জাল দিয়ে জড়িয়ে তারা রাজার সভায় নিয়ে এলো। রাজা তার ছটফটানি দেখে আর চেঁচানি শুনে বললেন, বাপ রে, এটা আবার কি জন্তু! সভার লোকেরা কেউ সেই কথার উত্তর দিতে পারল না। যেসব পণ্ডিত সেখানে ছিল তারা দুদল হয়ে গেল। কেউ কেউ বলল গজক্ষয়, অর্থাৎ হাতি ছোট হয়ে গিয়ে এমনি হয়েছে। আর কয়েকজন বলল মূষা বৃদ্ধি, অর্থাৎ ইঁদুর বড় হয়ে এমনি হয়েছে। এখন এ কথার বিচার ঢিপাই ছাড়া আর কে করবে? কাজে রাজা তাকে ডেকে পাঠালেন। ঢিপাই এসে অনেকক্ষণ ধরে সেই শুয়োরটাকে দেখে বলল, আরে তোমরা কেউ কিচ্ছু বোঝো না, এটাকে জলে নিয়ে ছেড়ে দাও। যদি ডুবে যায় তবে এটা মাছ, যদি উড়ে পালায় তবে পানকৌড়ি, আর যদি সাঁতরে এসে ডাঙায় ওঠে তাহলে এটা কচ্ছপ, না হলে কুমির। তখন সভার লোকেরা ভারী খুশি হয়ে বলল, ভাগ্যিস ঝিপাই মশাই ছিলেন, নইলে এমন কথা আর কে বলতে পারত।